আমার ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি প্রতিনিয়ত এসএসসি জিডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার জিকে এবং জিএস কোয়েশ্চেনগুলি আলোচনা করছি, যেগুলো বিগত বছর পরীক্ষাতে এসেছিল। তো এই কোয়েশ্চেনগুলি আমি পার্ট অনুযায়ী তোমাদের কাছে আলোচনা করছি। আমাদের অলরেডি পার্ট 8 পর্যন্ত হয়েছে, আজ আমরা করব পার্ট 9। এবং আরেকটি কথা, যে এই আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে প্রতিদিন ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত যতগুলি জিকে কোয়েশ্চেন এসেছিল, সেগুলো আমি প্রতিদিন 10টি করে কুইজের মাধ্যমে আলোচনা করছি। তো তোমরা একটু ইউটিউব কমিউনিটিতে দেখে নেবে। এখান থেকে আমরা প্রতিদিন 10টি করে কোয়েশ্চেন আলোচনা করছি এবং অল ডিটেলসে। যেগুলো তোমরাকে বলবো সেগুলো কিন্তু নোট করবে। তো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, এক অণু জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভর এর অনুপাত কত? তো কি বলছে, এক অণু জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত হয়ে যাবে 1:8। 1:8 হয়ে যাবে আমাদের হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত। এই হাইড্রোজেনের তোমরা নোট করবে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1 এবং প্রতীক হলো H। হাইড্রোজেনকে প্রকাশ করা হয় H দিয়ে। এখান থেকে আরেকটি কোয়েশ্চেন হয় যে সবচেয়ে হালকা গ্যাস কি? সেটারও অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন। আমাদের সব থেকে হালকা গ্যাস হয়ে যাবে হাইড্রোজেন। নেক্সট আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, আলফা কণা হলো ড্যাশ আয়নের দ্বিগুণ আধান। আলফা কণা হলো ড্যাশ আয়নের দ্বিগুণ আধান। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে হিলিয়াম। হিলিয়াম আয়নের দ্বিগুণ আধান। তো এই হিলিয়াম গ্যাস আমাদের প্রধানত গ্যাস বেলুনে ব্যবহার করা হয়। যে গ্যাস বেলুন পাওয়া যায়, ওই গ্যাস বেলুনে ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, টিম হ্যালো উদ্যোগটি চালু করা হয় কোন আন্তর্জাতিক সংস্থার দ্বারা? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড নেশন এর দ্বারা হয়ে যাবে আমাদের টিম হ্যালো উদ্যোগটি চালু করা হয়। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন কি আছে, কেরালা ব্লাস্টার দল কোন খেলার সাথে যুক্ত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত। একটা আমাদের ফুটবল নিয়ে কোয়েশ্চেন হয় যে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সেটারও অ্যান্সার হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত নেহেরু ট্রফি। এটা তোমরা কিন্তু নোট করবে। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনটি মিজোরামের একটি উল্লেখযোগ্য বাস নৃত্য? অপশন 4টি দেওয়া আছে, তার মধ্যে একটা হবে। তো কি বলেছে, মিজোরামের একটি উল্লেখযোগ্য বাস নৃত্য। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চেরাও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কি আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? দেখো এখানে উত্তরটা আছে, সেটা কিন্তু হবে না, এটা কিন্তু মিস্টেক বশত লেখা হয়ে গেছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, তোমরা নোট করবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। কার সাথে তোমরা নোট করবে, কিন্তু আকবর ও হিমুর সাথে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তাহলে আমাদের পানিপথের 3টা যুদ্ধ হয়েছিল। তো আমাদের প্রথম যুদ্ধ হয়েছিল
কার কার সাথে? বাবর ও ইব্রাহিম লোদির সাথে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। তাহলে আমাদের তিনটা মনে রাখতে হবে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়ে যাবে 1556 সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়ে যাবে 1761 সালে। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি আছে? নভেম্বর 2020-তে বিসিসিআই ঘোষণা করে 2023 পর্যন্ত ভারতীয় দলের কিট স্পন্সর কে হবে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে এমপিএল স্পোর্টস হবে। 2020-তে বিসিসিআই এর ঘোষণা করে 2023 পর্যন্ত ভারতীয় দলের কিট স্পন্সর হবে। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি আছে? কোন মোগল সম্রাটের শাসনকালে নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কি আছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? তো এই উত্তরটি হবে না, আমাদের ভুলবশত লেখা হয়ে গেছে। তো আমি বলে দিচ্ছি যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কার সাথে? মুঘল সম্রাট আকবর ও হিমুর সাথে। তাহলে আমাদের পানিপথের তিনটা যুদ্ধ আমাদের মনে রাখতে হবে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো? নভেম্বর 2020-তে বিসিসিআই ঘোষণা করে 2023 পর্যন্ত ভারতীয় দলের কিট স্পন্সর কে হবে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে এমপিএল স্পোর্টস হবে 2023 সাল পর্যন্ত ভারতীয় দলের কিট স্পন্সর। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো? কোন মোগল সম্রাটের শাসনকালে সময়ে রাজা টোডরমল রাজস্ব মন্ত্রী ছিলেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আকবর। আকবর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখান থেকে আমাদের কি কোশ্চেন হতে পারে যে দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আকবর। দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। নেক্সট আমাদের 9 নম্বর কোয়েশ্চেন কি আছে? 2011-12 সালের গণনা অনুযায়ী গ্রামীণ ভারতের গরিব রেখা ধার্য করা হয় যাদের মাসিক আয় কত? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 816 টাকা। 2011-12 সালের গণনা অনুযায়ী গ্রামীণ ভারতের গরিব রেখার ধার্য করা হয় যাদের মাসিক আয় হয়ে যাবে 816 টাকা। নেক্সট আমাদের শেষ কোয়েশ্চেন 10 নম্বর কোয়েশ্চেন কি আছে? পাকিস্তানের মিথান কোটতে ড্যাশ নদীতে পাঞ্জাবের 5টি নদী প্রবাহিত হয়েছে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সিন্ধু নদীতে। সিন্ধু নদীতে পাঞ্জাবের 5টি নদী প্রবাহিত হয়েছে। নেক্সট আমরা কাল পার্ট 10 এর ভিডিও নিয়ে আসবো।